চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের প্রথম পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি তোমাদের ইংলিশ বইয়ের প্রথম পৃষ্ঠাটা এরকম মলাটে। দেখো এখানে লেখা আছে ইংলিশ ফর টুডে ক্লাস 4। তোমরা কি কখনো গণনা করে দেখেছো, তারকা গণনা করেছো আকাশে? আসো আমরা দেখি এই বইয়ের মধ্যে কয়টা তারকা বা স্টার রয়েছে তা গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এখানে দেখো 19 স্টার রয়েছে, অর্থাৎ 19টি তারা বা 19টি তারকা এখানে রয়েছে। আবার এখানে দেখো ছবিতে দুইজন ছেলে একজন মেয়ে, তাদের মধ্যে কথা বলছে। আমরা তারপরে দেখি, এটা পরের পৃষ্ঠা, রিভাইজড ফর দ্য ইয়ার 2025, 2025 সালের জন্য এটা সংশোধিত একটি বই। আসো আমরা তারপরে দেখি, নিচের দিকে পরের পৃষ্ঠায় যাই। এখানে কিছু নির্দেশনা রয়েছে শিক্ষকদের জন্য। আমরা তারপরে দেখি এই যে সূচিপত্রে লক্ষ্য করো, এখানে ইউনিট, এদিকে ইউনিট এর নাম্বার রয়েছে, কন্টেন্ট মানে সূচিপত্র, তার মধ্যে ইউনিট বা অধ্যায় আছে 1 থেকে শুরু করে এদিকে 42 ইউনিট, সর্বমোট 42টা ইউনিট আছে। আসো আমরা তাহলে শুরুতেই ইউনিট 1 এ দেখি। ইউনিট 1 অ্যাবাউট মি। অ্যাবাউট মি মানে হলো আমার সম্পর্কে। অ্যাবাউট মি মানে হলো আমার সম্পর্কে। তাহলে এখানে কি রয়েছে, কি বলছে আমার সম্পর্কে, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে বলাই এখানে উদ্দেশ্য। ইংরেজিতে যেন তুমি তোমার নিজের সম্পর্কে কথা বলতে পারো এরকম। এখানে 3 জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষিকা কথা বলছে। আর এটা ইউনিট 1 লেসন 1 থেকে 3 পর্যন্ত। আমরা 1 থেকে 3 পর্যন্ত লেসন দেখব। এটা হলো লেসন 1 অর্থাৎ এ, তারপরে লেসন 2 হলো বি এই অংশ, এবং লেসন 3 হলো এই সি অংশ। তাহলে এই পর্যন্ত আমরা আজকে শিখব। তাহলে আসো শুরু করি। অ্যাবাউট মি অর্থ হলো আমার সম্পর্কে। মি অর্থ আমি। তোমরা আগের ক্লাসে পড়েছো আই অর্থ আমি, আর এখানে মি অর্থ আমি। মি যখন সেন্টেন্সের শেষে থাকে তখন আই কে সেন্টেন্সের শেষে বসালে মি হয়। সেন্টেন্সের শেষে আই বসে না, এখানে আইটা পরিবর্তিত হয়ে মি হয়েছে। তাহলে এই মি অর্থ আমি, আর অ্যাবাউট অর্থ সম্পর্কে, অর্থাৎ আমি সম্পর্কে বা আমার সম্পর্কে। এখানে লক্ষ্য করো লেসন 1 থেকে 3, তার মানে লেসন অর্থ পাঠ, পাঠ 1 থেকে 3 পর্যন্ত আছে, 1 to 3। এ, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে শিক্ষিকা বলছে, হ্যালো, আই অ্যাম ইয়োর টিচার। হ্যালো অর্থ ও হে, আই অ্যাম ইয়োর টিচার, আমি তোমার বা আমি তোমাদের। ইয়োর অর্থ তোমার, আবার ইয়োর অর্থ তোমাদের। তাহলে এখানে 3 জন আছে, 3 জনকে বলা হয়েছে হ্যালো, উহে, আই অ্যাম ইয়োর টিচার, আমি তোমাদের শিক্ষক। আমি তোমাদের শিক্ষক বা আমি তোমাদের শিক্ষিকা। মাই নেম ইজ সালমা আখতার, আমার নাম হলো সালমা আখতার। তাহলে এখানে টিচার বলছে হ্যালো,
আই অ্যাম ইউর টিচার। ওহে, আমি তোমাদের শিক্ষক। মাই নেম ইজ সালমা আখতার। আমার নাম হলো সালমা আখতার। এবারে দেখো এই ছবিতে শিক্ষার্থীরা বলছে হ্যালো। ওহে, আই অ্যাম আলী। আমি আলী। আই অ্যাম ইন ক্লাস 4। আমি চতুর্থ শ্রেণীতে। আই অ্যাম ইন ক্লাস 4। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই অ্যাম আলী। হ্যালো, আই অ্যাম আলী। ওহে, আমি আলী। আই অ্যাম ইন ক্লাস 4। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। এবার আসো তার পরের ছবিতে লক্ষ্য করো। এখানে পরের জন বলছে হাই, আই অ্যাম শিরিন। ওহে, আই অ্যাম শিরিন। আমি শিরিন। আই অ্যাম ফ্রম পলাশপুর। আমি পলাশপুর থেকে এসেছি। আই অ্যাম ফ্রম পলাশপুর। আমি পলাশপুর থেকে এসেছি। এখানে দেখো, এখানে আরেকজন বলছে হ্যালো। ওহে, আই অ্যাম বিজয়। আমি বিজয়। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড। আমার বয়স 9 বছর। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড। আমার বয়স 9 বছর। আশা করি তোমরা বাংলা অর্থসহ এই অংশটুকু বুঝেছো। এখানে তুমি যখন তোমার পরিচয় দিবে এই চারটি এই যে প্রথমটি, দ্বিতীয় এবং তৃতীয়, এই তিনজন যে কথাগুলো বলল এই কথাগুলো তুমি একাই বলবে। এভাবে বলতে পারো হ্যালো, আই অ্যাম আলী। আই অ্যাম ইন ক্লাস 4। তারপরে বলবা কি আই অ্যাম ফ্রম, তুমি যে গ্রাম থেকে এসেছো সেই গ্রামের নাম বলবে। তুমি পলাশপুর থেকে এসে থাকলে তুমি বলবে আই অ্যাম ফ্রম পলাশপুর। তারপরে আবার এখানে আরেকটা লাইন, শেষের লাইনটা আছে আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড। আমার বয়স 9 বছর। এভাবে এই চারটি বাক্যে তোমরা তোমাদের পরিচয় দিতে পারো। এবারে আসো আমরা পার্ট 2 এ অর্থাৎ বি তে যাই। বি তে বলা হয়েছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে তোমরা শ্রেণীতে দুজন দুজন করে একজন আরেকজনকে প্রশ্ন করবে এবং অপরজন উত্তর দেবে। এখানে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোই একজন বলবে, অপরজন উত্তর দিবে। দেখো এখানে দুইজন কিভাবে উত্তর দিচ্ছে। প্রথমে এই ছেলেটি প্রশ্ন করছে হোয়াটস ইওর নেম। প্রশ্নটা দেখো, হোয়াটস ইওর নেম। এখানেও বলছে হোয়াটস ইওর নেম, অর্থাৎ তোমার নাম কি। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। এবারে উত্তর দিচ্ছে মেয়েটি আই অ্যাম টিনা। আমি টিনা। তারপরে আবার প্রশ্ন করবে হোয়াট ক্লাস আর ইউ ইন। হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো। হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে আছো। এখন উত্তর দিবে এইভাবে আই অ্যাম ইন ক্লাস 4। এখানে উত্তরটা আছে দেখো আই অ্যাম ইন ক্লাস 4। তাহলে এই উত্তরটা দ্বিতীয় প্রশ্নের আই অ্যাম ইন ক্লাস 4। হোয়াট ক্লাস আর ইউ ইন, আই অ্যাম ইন ক্লাস 4। তারপরে দেখো এখানে বলা হয়েছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এখানে এই যে প্রশ্নের উত্তরটা এখানেই আছে আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড। আমার বয়স 9 বছর। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড। এখানে তুমি তোমার বয়সের কথা বলবে। তোমার বয়স যদি 9 বছর হয় 9 বছর বলবে, 9 ইয়ার্স ওল্ড বলবে। তোমার বয়স যদি 10 বছর হয়ে থাকে তাহলে বলবে আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। আমার বয়স 10 বছর। এভাবে বলবে। তারপর দেখো হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। এখানেও উত্তরটা রয়েছে এইখানে আই অ্যাম ফ্রম পলাশপুর। আই অ্যাম ফ্রম পলাশপুর, আমি পলাশপুর থেকে এসেছি। কিন্তু যদি তুমি অন্য কোথাও থেকে এসে থাকো তোমার গ্রামের নামটাই তুমি বলবে এখানে।
হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম পলাশপুর। তারপরে দেখো আরেকটা প্রশ্ন রয়েছে, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? তাহলে এই যে তুমি যেখান থেকে এসেছো, অর্থাৎ যে গ্রাম থেকে এসেছো, তুমি সেই গ্রামেই থাকো, তুমি সেই কথাটা লিখতে পারো, বলতে পারো যে আই লিভ ইন পলাশপুর। এটা দেখেই, এটার মতো করেই আই লিভ ইন পলাশপুর। তাহলে ওই প্রশ্নটির উত্তর হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? উত্তরটা হবে আই লিভ ইন পলাশপুর। তারপরে দেখো আরেকটা প্রশ্ন রয়েছে, শেষের প্রশ্নটা, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? আস্ক মোর কোয়েশ্চন, তুমি আরো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? তোমার বিদ্যালয়ের নাম কি? তাহলে এবার তোমার বিদ্যালয়ের নাম বলবে দ্য নেম অফ আওয়ার স্কুল, অথবা দ্য নেম অফ মাই স্কুল ইজ। পলাশপুরে স্কুল থাকতে পারে, থাকলে এটা বলবে পলাশপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর তোমার গ্রামে যে স্কুলটি রয়েছে, তুমি যে স্কুলটিতে পড়ো, সেই স্কুলটির নাম বলবে। নাম বলার আগে এভাবে বলবে, দ্য নেম অফ মাই স্কুল ইজ। এইটুকু বলার পরে তোমার স্কুলের নামটা বলবে। এভাবে তোমরা শ্রেণীকক্ষে একজন আরেকজনের সাথে প্রশ্ন করবে এবং উত্তর দিবে। এটা মুখে মুখে করবে এবং তারপরে এই যে দেখো সি অংশে বলা হয়েছে রাইট দ্য আনসার্স, উত্তরগুলো লিখো, টু দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলোর, ফ্রম অ্যাক্টিভিটি বি, এই যে এই পাঠ বা কাজ বি থেকে, ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার খাতায়। তাহলে এখন তোমরা আসো, আমরা এখন খাতায় লিখব এই অংশটুকু, এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখব খাতায়। তাহলে এখানে লক্ষ্য করো, প্রশ্ন আছে এটা, হোয়াটস ইয়োর নেম? তাহলে এটা যদি প্রশ্ন হয়ে থাকে, এটাকে আমরা কিউ দ্বারা লিখি। আমরা এখানে লিখব কিউ, অর্থাৎ কিউ দিয়ে আমরা ধরে নিলাম এটা প্রশ্ন বোঝালো। আমরা কিউ দিয়ে ধরে নিলাম এটা প্রশ্ন। তাহলে তার উত্তর কি হবে? উত্তরকে আমরা ধরে নিলাম অ্যান্সার, এটাকে এ দ্বারা প্রকাশ করলাম। অ্যান্সার আমরা লিখব হোয়াটস ইওর নেম? তোমার নাম কি? তাহলে এখানে তোমার নাম লিখবে। ধরে নাও যে তুমি চতুর্থ শ্রেণীতে পড়ো, তোমার নাম হলো জুই। তাহলে এভাবে লিখবে আই অ্যাম জুই, আমার নাম জুই। তারপরে তারপরের প্রশ্নটা এভাবে, এই যে প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা, এই দ্বিতীয় প্রশ্নটাও তোমরা খাতায় আগে তুলবে, এইভাবে কিউ দিয়ে। দ্বিতীয় প্রশ্নটা হলো হোয়াট ক্লাস আর ইউ ইন? তাহলে এবার অ্যান্সার এ সংক্ষেপে করে এখন লেখো হোয়াট ক্লাস আর ইউ ইন? তাহলে আই অ্যাম ইন ক্লাস 4, F-O-U-R, 4, I am in ক্লাস 4। এভাবে তুমি প্রশ্নের উত্তর দেবে।
এবারে আসো তার পরের প্রশ্নটা। এই যে প্রশ্নটা, তৃতীয় প্রশ্ন, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? তাহলে এখানেও একই রকম, এটা ধরো কিউ খাতায় লিখলে, অর্থাৎ কোয়েশ্চন। কিউ মানে কিউ কে সংক্ষেপ করা হয়েছে কিউ অক্ষর দিয়ে, এটা হলো কোয়েশ্চন। কোয়েশ্চনের প্রথম অক্ষর নিয়ে লেখা হয়েছে। কোয়েশ্চন মানে প্রশ্ন। প্রশ্ন হলো হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? এবারে অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর, এটাকে সংক্ষেপে এ লেখা হয়েছে। তাহলে অ্যান্সার লিখবে হাউ ওল্ড আর ইউ। আমরা বইয়ের মধ্যে পড়েছি, এবং তোমার বয়স যা তাই বলবে। ধরো আই অ্যাম 9, আমরা এভাবে লিখি NINE, 9 ইয়ার্স ওল্ড। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। এবারে তার পরের প্রশ্নটা আমরা খাতায় লিখি। তাহলে পরের প্রশ্নটা, এখানে প্রশ্ন করা হয়েছে হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? অর্থাৎ তোমার গ্রামের নাম লিখবে। তাহলে আমরা অ্যান্সার লিখি। ধরে নাও এখানে তোমার গ্রামের নাম ব্রাহ্মণকুশিয়া। তাহলে তুমি লিখবে এভাবে, আই অ্যাম ফ্রম ব্রাহ্মণকুশিয়া, BRAHMON KUSHIA। I am from ব্রাহ্মণকুশিয়া, আমি ব্রাহ্মণকুশিয়া থেকে এসেছি। এবারের প্রশ্ন, তার পরেরটা লক্ষ্য করো, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো? তাহলে এখানেও তুমি এই ব্রাহ্মণকুশিয়া লিখতে পারো, কারণ তুমি ব্রাহ্মণকুশিয়াতে যদি থাকো তাহলে ব্রাহ্মণকুশিয়াই লিখবে। তাহলে অ্যান্সার, ধরো তুমি ব্রাহ্মণকুশিয়া তোমার বাড়ি, তুমি ব্রাহ্মণকুশিয়া থেকে এসেছো, তাহলে এখানেও লিখবে এইভাবেই, আই লিভ ইন ব্রাহ্মণকুশিয়া, ব্রাহ্মণকুশিয়া। আই লিভ ইন ব্রাহ্মণকুশিয়া, আমি ব্রাহ্মণকুশিয়াতে থাকি। এবারে শেষ প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন করা হয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল? তাহলে এই প্রশ্নটার উত্তর তোমাকে লিখতে হবে, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল? তোমার বিদ্যালয়ের নাম কি? তাহলে অ্যান্সারটা তুমি এখানে নিচেই দাও, এটা নিচে লিখি। অ্যান্সারটা অর্থাৎ উত্তরটা তোমাকে যেভাবে লিখতে হবে, প্রথমে এখান থেকে তুমি শুরু করবে, দ্য নেম অফ মাই। এখানে ইয়োর এর পরিবর্তে, ইয়োর অর্থ তোমার, আর এখানে মাই অর্থ আমার। তাহলে ইয়োর এর পরিবর্তে তুমি উত্তর দেওয়ার সময় মাই লিখবে। দ্য নেম অফ মাই স্কুল, তারপরে এই যে ইজ, IS ইজ, এটা লিখবে। লিখে এবারে তুমি তোমার স্কুলের নামটা লিখবে। স্কুলের নাম ব্রাহ্মণকুশিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, GOVERNMENT
গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আমরা এখান থেকে লিখি প্রাইমারি স্কুল, OOL স্কুল। এখানে লক্ষ্য করো এই স্কুলের নামের ক্ষেত্রে প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষরগুলো বড় হাতের লেখা হয়েছে। ব্রাহ্মণকুশিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তর লিখে ফেললাম। তোমরাও অবশ্যই এতক্ষণে খাতায় লিখে ফেলেছ। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.